আমি রাস্তা পার হতে পারতেছি না, আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, অনেক গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু সিগনালে কোনো গাড়ি থামবে কি, সিগনালটা গ্রিন থেকে রেড হচ্ছে না। 5 মিনিট 6 মিনিট দাঁড়ায় আছি, রাস্তা পারবো পারছি না, সিগনাল গ্রিনই আছে, সব গাড়ি যাচ্ছে। এমন সময় দেখলাম একটা লোক আমার পাশে এসে ওখানে যে লাইট পোস্ট আছে, লাইট পোস্টে একটা সুইচ অন করলো, সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড পরে গ্রিন সিগন্যাল রেড হলো, গাড়ি থেমে গেল, উনি রাস্তা পার হইল। তো আমি ওনাকে দেখে দেখে পার হইলাম। তার মানে আমি জানতাম না আমার সামনে ওই সুইচ টুইচ সবই তো ছিল, আমি জানতাম না যে এখানের পরিবেশের সঙ্গে কীভাবে মানায় নিতে হয়, যে এখানে আমাকে নিজেকেই সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে রাস্তাটা পার হতে হবে। এই যে আমার ভিতরে যে জিনিসটা ছিল না, এইটা কিন্তু আমার এখনো মনে আছে। কেন? যে আমি ওই লোকটার কাছে নিজেকে মানে কত তুচ্ছ, আমি সাধারণ একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, এরকম আমার কাছে ফিল হয়েছে। সো আফটার সো মেনি ইয়ার্স আই ক্যান ফরগেট দিস। যেরকম একটা জিনিস আমার জীবনও করছে, নিজেদেরকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে এই জিনিসগুলো জরুরি। হ্যাঁ, এই জিনিসটা কি তোমার বইয়ে লেখা থাকবে না, এটা তুমি কি এটাই কি তোমার শিখতে হবে তা না। এটা উদাহরণ দিলাম। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করার না হইলে তুমি ন্যাশনাল লেভেলেও পারবা না। যখন গ্লোবাল পর্যায়ের জন্য নিজেকে ইকুইপ না করবা, এবং তোমার যে আগে এগিয়ে থাকা স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক, তুমি কোথাও ফিট ইন করতে পারবে না। একটা বছর লস হবে, অন্য দেশের মধ্যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারবে না, হয় প্রাইভেট ইউনিভার্সিটি আর না হয় অন্য কিছু। অনেকে আমাকে ফোন দেয় যে আমি একটু দেশের বাইরে লেখাপড়া করতে যেতে চাই। তো আমি সাধারণত এগুলোতে উৎসাহ দিই, কিন্তু অনেকে আবার এই প্রশ্ন করি যে এইখানে আপনি কোথায় ভর্তি দিচ্ছেন বা কি পড়েন, তখন বলে যে আমি তো এইখানে কোথাও চান্স পাইনি, বাইরে যাবো। বাংলাদেশে কোথাও চান্স পান না, তাহলে বাইরে যাবেন? মানে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কোথাও ভর্তি দিতে পারেনি, এখন চিন্তা করতেছে ইংল্যান্ডে পড়তে যাবে। এটা মেকসেন্স করে? মেকসেন্স করে না। কিন্তু এরকম কিন্তু উদাহরণ আছে যে তারপর চলে গেছে, কিন্তু লাস্টে গিয়ে এটা সাস্টেইন করতে পারে না, কারণ ওইখানে ফিটিং করে না। সো আমি চাইতেছি এই কলেজের যেমন সুনাম আছে, এই কলেজের প্রতিষ্ঠাতার যেরকম একটা ভিশন আছে, সে একজন ভিশনারি লিডার, সে চাইছে বলেই এত সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারছে। এরকম তো ওনার অবস্থানে থাকা অন্য ব্যক্তিরা এইভাবে চায় না। সো তোমরা তাকেও মডেল হিসেবে নিতে পারো। সো এইরকম পর্যায়ে তোমরা নিজেদেরকে তুলে আনো। এখানে যেমন আবাসিক অনাবাসিক দুই ধরনের আছে। কেউ আবাসিক স্টুডেন্ট আসো? আব্দুলবা মোটামুটি অনেকে আসো। সো আবাসিক পর্যায়ে কি তোমাদের এখানে মোবাইল বা কম্পিউটার ব্যবহার অ্যালাউড না বলছো না? নো। আচ্ছা, তাহলে পড়াশোনার জন্য যখন দরকার হয়, ধরো রিসার্চ বা অন্য কোনো কিছু, তখন কি এখানে কোনো কম্পিউটার ল্যাব আছে? নেই। তাহলে তোমরা কি অনলাইন আছে? আছে। ভেরি গুড, ভেরি গুড। তোমরা কি সেটা ইউজ করো? হ্যাঁ নাকি না? না, ইউজ করো না। তাহলে তোমরা বাইরের পৃথিবী থেকে আলাদা, তাহলে তো তোমাদের দোষ। ল্যাব তো আছে, তোমরা তো ইউজ করো না। হ্যাঁ, না, ইউজ করার টাইম নেই, কথাটা ঠিক না। টাইম সবার 24 ঘন্টা, কারো জীবনে 24 ঘন্টা 1 মিনিট না, সবার জীবনে 24 ঘন্টা। আমি যদি তোমার টাইমের হিসাব নেই, তুমি অনেক সময় অপচয় করো। তুমি সঠিক সময় সঠিক কাজটা করো না দেখে অলওয়েজ পিছিয়ে থাকা কাজটা করতেছো দেখে রিচ করতে পারো না। এখন তোমার এখানে বসে থাকার কথা, এখন আসো মাঠে, একটু পরে এখানে আসো, তখন আমরা এখান থেকে চলে গেছি। সো এরকম চলতেছো, বিহাইন্ড দ্য টাইম, ল্যাকিং বিহাইন্ড দ্য টাইম, এটা না। সো যদি এখানে ওই সুযোগ থাকে, ল্যাব থাকে, বাইরের দুনিয়ার সঙ্গে নিজেকে ডিটাচ করা যাবে না, অ্যাটাচ রাখতে হবে যে বাইরের পৃথিবীতে কি হচ্ছে। আর যারা বাসায় আসো, বাসা থেকে তো সব সুযোগ সুবিধা ব্যবহারই করতেছো, ওইটারও অনেকে অপব্যবহার করতেছো। দিনভর আননেসেসারি জিনিস স্ক্রল আপ করতেছো এবং টিকটক না করে টিকটক করতেছো। তো ওই জিনিসটা না করে আমি বলবো যে জিরো অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করো। আমার কথা বেশি লক্ষ্য করবো না, পরীক্ষা দিয়ে তোমরা টায়ার্ড। জিরো অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন প্রসেসটা আরেকবার সংক্ষেপ করে ফেলাই, একদম সামারি। 1 নম্বর কাজ রেজিস্ট্রেশন, 2 নম্বর কাজ জাতিসংঘের কোর্স, 3 নম্বর কাজ সার্টিফিকেট নিয়ে নেওয়া। এবার 4 নম্বর কাজ পরীক্ষার পর কমনওয়েলথ সার্টিফিকেট নাম্বার 5। এই পর্যন্ত শেষ। এরপরে ওইখানে আরও 2টা অপরচুনিটি অপেক্ষা করতেছে, GLGS এবং মালয়েশিয়া। এই 2টা অপরচুনিটি ওখান থেকে গ্র্যাব করা, 6 এবং 7। 8 নম্বর, সেকেন্ড রাউন্ডে যদি উত্তীর্ণ হও, সেকেন্ড রাউন্ডের ভিডিও নির্মাণ, 3 মিনিটের ভিডিও। কিসের ভিডিও? ওই যে SDG থাকবে, তোমার নিজস্ব SDGর উপরে একটা ভিডিও। এরপরে গ্র্যান্ড ফিনালেতে গিয়ে মঞ্চে না, তুমি মঞ্চে থাকবা, তোমার সামনে যে দেশি এবং বিদেশি গ্র্যান্ড জুরি বোর্ড থাকবে, তাদের সামনে নিজের আইডিয়া প্রেজেন্ট করে পুরস্কার জিতে নেওয়া। এখানে কিন্তু 51 জন মঞ্চে যাবে, 17টা SDG, 17টা থেকে 3 জন করে, 51। এটা হবে গ্র্যান্ড ফিনাল, এটা হবে ঢাকাতে জুনের 6 তারিখ, এটা একটা শনিবার, কোরবানি ঈদের 2 সপ্তাহ পর। সো গ্র্যান্ড ফিনালে পর্যন্ত এই হতেছে তোমার টাইম লাইন, যাত্রাটা।
কি কি পাবা সেগুলো বলছি, কেন করবা সেগুলো বলছি, কিভাবে করবা সেটাও বলছি। এন্ড বিফোর আই ফিনিশ, কোনো প্রশ্ন আছে কারো? কিছু জানতে চাও?